অনেক দিনের ইচ্ছে ছিল জীবনের সবচেয়ে প্রিয় চারজন মানুষ আমার বাবা মা আর শ্বশুর শাশুড়িকে একসঙ্গে নিয়ে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত দেখাবো, কিন্তু কক্সবাজারে আমাদের জন্য অপেক্ষা করছিল একেবারে ভিন্ন এক অভিজ্ঞতা। আমাদের স্বাগত জানালো টানা বৃষ্টি, বন্যার খবর আর উত্তাল সমুদ্র। তবুও কিছু ভ্রমণের সৌন্দর্য রোদে নয়, প্রিয় মানুষের হাসিতে লুকিয়ে থাকে। চলুন শুরু করি আমাদের বৃষ্টি ভেজা কক্সবাজার ভ্রমণের প্রথম দিনের গল্প। ঢাকার পান্থপথ থেকে শ্যামলী পরিবহনের হীন RM2 মডেলের স্লিপার কোচে রাত 10:30টার দিকে রওনা হয়ে সারা রাত ঘুমিয়ে সকাল 8:10 দিকে পৌঁছালাম কক্সবাজার বাস টার্মিনালে। বাসে ওঠার পর থেকেই যে বৃষ্টি শুরু হয়েছে তার মাত্রা যেন আরও বেড়েছে কক্সবাজার আসার পর। সারা রাত তো বৃষ্টি হয়েছেই, কক্সবাজার আসার পর জানতে পারি এখানে টানা 4 দিন বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে জেলার চকরিয়া সহ বেশ কয়েকটি উপজেলা। বন্যার পাশাপাশি পাহাড় ধসে নিহতও হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই কক্সবাজার পৌঁছালাম আমরা। বাস স্ট্যান্ড থেকে 130 টাকা করে 2টা অটো নিয়ে চলে আসলাম আগে থেকে বুক করে রাখা ক্যাসেল বে টাচ হোটেলে। 20 টাকা করে 20 টাকা করে। আচ্ছা 30 টাকা করে বল 100। এখন 1:30 বাজে, আমরা চলে আসছি। আমার আগে থেকে বুকিং দেওয়া ছিল হোটেল ক্যাসেল বে টাচ। এখানে আমি আগেও এসেছিলাম। আলমগীর ভাই আছে, ম্যানেজার। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো আপনারা এখানে আবার অনেকদিন পরে আসলাম, প্রায় 2 বছর পরে। জি জি জি। এমনি কোনো সমস্যা হয়নি তো? না না, বৃষ্টি হচ্ছে। এখন এই বৃষ্টির ভিতরে কিভাবে ঘুরবো সেটাই ভাবছি। একটু বৃষ্টি হচ্ছে, গুটি গুটি বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টিটা 2-3 দিন থেকে আছে, থেমে যাবে আশা করি। ওয়েদার তো আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন একটু বর্ষাকাল, এই জন্য সমস্যা হচ্ছে আর কি। এখন হচ্ছে আপনি বিচের দিকে ঘুরে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা ছাতা দিবেন। জি জি। আচ্ছা, রুম কি এখন ফাঁকা আছে? হ্যাঁ ফাঁকা আছে, এখন চেক ইন করতে পারবেন। এটা ফিল আপ করে দিতে হবে না? ফর্মটা ফিল আপ। ওকে, ফর্মটা ফিল আপ করে দিব। এখন এরপরে আমরা রুম ফাঁকা আছে, আমরা আশা করি উঠে যেতে পারবো। হোটেলটি পরিবার নিয়ে থাকার জন্য বেশ ভালো, কারণ এখানে 3 থেকে 5,000 টাকার মধ্যে বড় ফ্যামিলি রুম পাওয়া যায়, যেখানে আপনারা পুরো ফ্যামিলি সহ একটি অ্যাপার্টমেন্টের মধ্যে থাকতে পারবেন। আমি এখানে 2টা অ্যাপার্টমেন্ট বুকিং করেছি। সকালে একটি ফাঁকা থাকায় আমাদেরকে সেখানে ওঠার অনুমতি দিল। রুমে ঢুকলেই শুরুতে 3 সিটের সোফা সেট, ডাইনিং টেবিল রয়েছে, অর্থাৎ ড্রয়িং ও ডাইনিং সহ ডাবল বেডের রুম এবং একটি সিঙ্গেল বেডের রুম রয়েছে। তবে সিঙ্গেল বেডে সহজেই 2 জন থাকা যাবে। 2 রুমেই এসি, ক্যাবিনেট সহ একটি কিচেন রুম রয়েছে। চাইলে আপনারা ইন্ডাকশন অথবা রাইস কুকারে রান্না করতেও পারবেন। তবে সমস্যা হচ্ছে 2 রুমের এমন অ্যাপার্টমেন্টে মাত্র একটি বাথরুম। আমি এমন 2টি রুম বুক করেছি। এতগুলো বেড হয়েছে যে আব্বু আম্মুরা 4 জন 4 বেডে ঘুমিয়েছেন। আমরা সকালে এসেছি, এসে একটু নাস্তা করলাম, ফ্রেশ হলাম। এখন 11:10 বাজে, 13 বাজে। তো সকালে নাস্তা করে ফ্রেশ হয়ে এই 11টার পরে এখন বের হচ্ছে, একটু সমুদ্র পাড়ে যাব। সবাই রেডি হয়েছে। এখন ওখান থেকে একটু ঘুরে এসে পরে ফ্রেশ হয়ে আমরা দেখি কোথায় আজকে ট্যুর প্ল্যান করা যায়, এবং সমুদ্র পাড়ে বসে সূর্য ডুবির যে চিত্র দৃশ্য সেটি আমরা দেখব সবাই মিলে। আব্বু আম্মুরা সবাই গুছিয়ে ফেলেছে, গোছানো শেষ। আমরা এখন বের হবো। আমরা কোথায় যাচ্ছি মা? আমরা কোথায় যাচ্ছি বলো? বলো সমুদ্র দেখতে। বলো সি বিচে যাচ্ছি। বলো সি বিচে যাচ্ছি। বলো বলো সি বিচে যাচ্ছি। খুব মজা হবে। সেই যে গাড়িতে ওঠার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে আর থামেনি। বৃষ্টির মধ্যেই হোটেল থেকে বেরিয়ে চলে আসলাম সুগন্ধা বিচে। বাবা মাকে সমুদ্র দেখাতে পেরে আমি ভীষণ খুশি। তারাও যে কত খুশি হয়েছেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়।
আমরা চেয়েছিলাম সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে বাবা মায়ের সাথে সূর্যডুবি দেখব, কিন্তু সে স্বপ্ন পূরণ না হলেও উত্তাল সমুদ্রের এমন রূপ, এমন গর্জন আগে কখনো দেখিনি। সমুদ্রে তখনও 3 নম্বর সতর্ক সংকেত চলে। এই যে সমুদ্র পাড়ে চলে আসছে, আব্বু আম্মুরা আসছে। কি অবস্থা কোন আব্বু, সমুদ্র দেখে কি মনে হচ্ছে? খুব ভালো মনে হচ্ছে, তরঙ্গ মনে হচ্ছে আমাদেরকে ঘিরে ফেললো জন্য। দূরের থেকে যেমন মনে হচ্ছে যে কত উঁচু করে পাহাড়ের মতো চলে আসছে এক একটা তরঙ্গ, এত সুন্দর লাগতেছে বলার মতো না। আর এখানে শত শত লোক এখানে পায়চারি করতেছে, পানির ভিতরে যাচ্ছে, আবার সেখান থেকে আবার তারা বেরিয়ে চলে আসতেছে, আবার তারা যেন বলও খেলতেছে এরকম। মন যাচ্ছে না? হ্যাঁ, ওটা সব ভয় করছে আমার। আপনার কি মনে হচ্ছে আম্মু? আলহামদুলিল্লাহ, খুব ভালো। জীবনে প্রথমবার দেখলেন সমুদ্র, দেখে কি মনে হচ্ছে? দেখে খুব আনন্দ লাগতেছে। হ্যাঁ, খুবই আনন্দ লাগতেছে। আম্মু আপনার কি মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। হ্যাঁ, আমরা নতুন দেখতে আসলাম, আমরা দেখি খুব খুশি, কিন্তু দুঃখ যে বৃষ্টি হচ্ছে তাই। আসলে বৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা আসলে মানে খুব বেশি মহিমাকে রেখে আসছি, বাচ্চাকে রেখে আসছি। আপনার কি মনে হচ্ছে বলেন তো? আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। মানে এর আগে তো দেখছেন না সমুদ্র? না না, আমি কোনোদিন আসিনি। আজকে দেখি কি মনে হচ্ছে? আজকে খুব ভালো লাগতেছে। তো আমরা আসছি, তো আজ কয়েকদিন খুব ওয়েদার খুব খারাপ যাচ্ছে। এবং কি কলা খাবেন? এখানে কথা বলো, এই কলা কত করে? ডজন নিলে 90 টাকা। খালি 30। এটা কি কলা? পাহাড়ি কলা। মানে এমনি কি কলা? চাম্পা? পাহাড়ি চাম্পা। প্রথম দিন বৃষ্টিতে ভিজে এক ঝলক সমুদ্র দেখে হোটেলে ফিরলাম। লাঞ্চ করে আবারও বের হব, কিন্তু বৃষ্টি পিছু ছাড়লো না। তাই হোটেলে রেস্ট নিয়ে সন্ধ্যায় বের হলাম ডিনারের উদ্দেশ্যে। তখনও বৃষ্টি এতটুকু কমেনি। বৃষ্টির কারণে কাসুন্দি রেস্টুরেন্টের মিউজিক সহ ওপেন স্পেসের আয়োজন বন্ধ রয়েছে। ছোট একটি রুমের মধ্যে মিউজিক পার্টি সহ চলছে খাবার দাবার সার্ভের কাজ। সেখানে উচ্চ সাউন্ড থাকায় বাবা মাকে নিয়ে নিরিবিলি চলে গেলাম উপরে 2 তলায়। আমরা খাইতে আসছি, রাতে ডিনার করব। কাঁকড়া ক্রাব অর্ডার দিয়েছি, তারপরে হচ্ছে টুনা ফিশ বারবিকিউ, পরোটা, এই যে সব চলে আসছে। আমরা খাবো। আব্বু আগে কাঁকড়া খাইছেন কোনোদিন? হ্যাঁ, আমি খেয়েছি কাঁকড়া। কীভাবে খাইছিলেন? ও, কাঁকড়া রান্না করা কাঁকড়া খেয়েছি, ভাজি কাঁকড়া। খান নাই? আব্বু খাইছেন কোনোদিন? দক্ষিণ অঞ্চলে না, খেয়েছি, আমি কোনোদিন খাইনি। দক্ষিণ অঞ্চলে খেয়েছি। আমি কাঁকড়া সাগর এলাকায়, বঙ্গোপসাগরের উপরে ওই গোড়াইমারিতে, হ্যাঁ ওখানে খেয়েছি। খাইছেন না? টাকা ধরে নৌকায় ছিল, নৌকা ধরে রান্না করছি, নৌকার মাঝি। স্বাদ কেমন আব্বু কাঁকড়া? আপনার স্বাদ তো কাঁকড়ারই মতো হয়, হুম। নিজের কাছে সব কিছু। আর টুনা মাছ? টুনা মাছেরই মতো, কিন্তু এর স্বাদটা আলাদা। ফ্রাই করা তো। আর এভাবেই শেষ হলো প্রথম দিনের কক্সবাজার ভ্রমণ। ভিডিওটি কেমন লাগলো নিশ্চয় জানাবেন। পাশাপাশি এমন উত্তাল সমুদ্র কে কবে কখন দেখেছেন সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন।